হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এর আগের ক্লাসে কমেন্ট করেছিল ঈশান রয়। আগের ক্লাসে কমেন্ট করেছিল ঈশান রয়। তো স্যার বলেছিলেন, তার বক্তব্য কি ছিল, সে সে বলেছিল যে স্যার ডিপিএসসি, ডাব্লিউবিবিপিই, এপিসি, এসআই, ডিআই, সিএল, আরসি এই সম্পর্কে একটা স্যার আমাদেরকে ভিডিও করে দেন। তো অবশ্যই তোমাদের দাবি আমি কি ফেলতে পারি। তাই তোমরা যারা আমার ক্লাসগুলো ফলো করছো রেগুলার, তোমাদের যে যে টপিকের দুর্বলতা রয়েছে বা যে যে টপিকে তোমাদের ক্লাস চাই, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমি তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের কমেন্ট পড়ে পড়ে আমি কিন্তু ক্লাস করব। তোমাদের ডিম্যান্ড, তোমাদের চাহিদা অনুযায়ী আমি কিন্তু কন্টেন্ট প্রোভাইড করব। তা আজকে আমি প্রোভাইড করছি ঈশান রয়ের মানে ডিম্যান্ড সম্পর্কে। তাহলে ঈশান রয় যে যে টপিকগুলোর ওপরে ক্লাস চেয়েছিল সেগুলোর ওপরে আজকে ক্লাস করব। ডিপিএসসি, ডাব্লিউবিপি, এপিসি, এসআই, ডিআই, সিএল, আরসি, তাহলে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দাও। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে জয়েন হয়ে গেলে আমাদের ক্লাসের নোটিফিকেশন, মক টেস্ট মানে মক ডেমো সমস্ত কিছু তোমরা দিতে পারবে। এছাড়াও আমাদের কোর্সেও তোমরা জয়েন করতে পারবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিচ্ছি, 9647300217। এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে তোমরা কোর্স করতে পারবে। ডেমো ক্লাস, মক ইন্টারভিউ, প্রশ্ন উত্তর সমস্ত কিছু তোমাদের প্রিপারেশন করা হবে। ওকে, চলো আজকের আমরা মূল টপিকে চলি। চলো নেক্সট দেখো। ওকে, তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ডাব্লিউবিবিপিই, যেটা বলেছিলাম। তাহলে ডাব্লিউবিবিপিই এটার পুরো নাম কি? তাহলে ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে যে ডাব্লিউবিবিপি এর ফুল ফর্ম কি, তাহলে কি বলতে হবে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। দেখো ফুল ফর্মটা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যেটাকে বাংলায় বলছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ঠিক আছে, দেখো বলছে এই পর্ষদ গঠনের এই পর্ষদ গঠন, উদ্দেশ্য, কাজ এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনা সম্পর্কে তোমাদেরকে এবার আমি বলবো। কি কি দেখে নাও। তাহলে প্রথমে আমরা যেটা জানবো যে এই যে আমাদের প্রাথমিক যে বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এটা গঠনের উদ্দেশ্য কি ছিল? এটা গঠনের উদ্দেশ্য কি ছিল? দেখো, প্রাথমিক শিক্ষা পরিচালনা করা। প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে প্রাথমিক শিক্ষা পরিচালনা করা। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাথমিক শিক্ষার নীতি ও পরিকাঠামো তৈরি এবং পরিচালনা করা এই পর্ষদের প্রধান কাজ। তাহলে পর্ষদের প্রধান কাজ কি ছিল? প্রাথমিক শিক্ষাকে পরিচালনা করা। 2 নম্বর চলে আসি আমরা, যে শিক্ষা প্রদান করা। বলছে প্রাথমিক স্তরে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম তৈরি, পরীক্ষা পরিচালনা করা এবং শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া এই পর্ষদের কাজের মধ্যে পড়ে। তারপর নেক্সট বলছে নিয়োগ। প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পরিচালনা ও তত্ত্বাবধান করা এই পর্ষদের একটি গুরুত্বপূর্ণ কাজ। এই যে তোমাদের টিচার নিয়োগ হচ্ছে, এই টিচার নিয়োগটা কে করছে? প্রাইমারি বোর্ড অফ এডুকেশন, তাই না? তারপরে বিভিন্ন নীতি, সেই নীতিগুলোকে নির্ধারণ করছে কে? এই প্রাইমারি বোর্ড। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নত করার জন্য বিভিন্ন নীতি ও নির্দেশিকা তৈরি করছে কে? প্রাইমারি বোর্ড। তারপর নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড 1975 সালে 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে যদি তোমাদের ইন্টারভিউ জিজ্ঞেস করে যে প্রাইমারি বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রাইমারি বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালে 1 জানুয়ারি। এটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন 1973 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973 অধীনে গঠিত হয়েছিল এবং এটি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। তাহলে এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রেখো, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে আমি জিস্ট আকারে লিখে দিয়েছি। প্রতিষ্ঠার তারিখ হচ্ছে 1 জানুয়ারি 1975 সাল। কোন আইনের মাধ্যমে হয়েছিল? প্রাথমিক শিক্ষা আইন 1973 আইনে হয়েছিল। সংস্থা কি? পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। বর্তমান চেয়ারম্যান কে রয়েছে? বর্তমান চেয়ারম্যান রয়েছে গৌতম পাল। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রথম চেয়ারম্যান কে ছিল? এই তথ্যটা এখনো পর্যন্ত সঠিকভাবে পাওয়া যায়নি। তারপর দেখো, এবার বলছে এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা আমরা পেলাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই ভবনের একটা নাম রয়েছে। সেই ভবনের নামটা কি? আমরা জানি যে এপিসি ভবন। এপিসি ভবন, যেটার পুরো নাম কি হবে? যেটার পুরো নাম হবে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন।
এটি পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তর বা সল্ট লেকে অবস্থিত। এটা কলকাতার সল্ট লেকে অবস্থিত। এবার একটা ইন্টারভিউ তোমাকে প্রশ্ন করতে পারে যে এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা রয়েছে তার নাম কেন আচার্য প্রফুল্লচন্দ্র ভবন রাখা হয়েছে, কেন রাখা হয়েছে, এটার কারণ কি যদি জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে আমরা কি আনসার দেব? দেখো, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবন নাম আচার্য প্রফুল্লচন্দ্র ভবন রাখা হয়েছে কারণ প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক এবং উদ্যোক্তা। তিনি ভারতের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছেন এবং শিক্ষার প্রসারেও তার ভূমিকা ছিল অপরিসীম। তার এই অবদান ও শিক্ষাক্ষেত্রে প্রভাবের প্রতি সম্মান জানাতেই এই নামকরণ করা হয়েছে। তাহলে বুঝতে পেরেছো, পুরো জিনিসটা তোমরা দেখে নাও। তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে পড়তে হবে। আমি আবারও বলছি, দেখো, বলছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবনের নাম রাখা হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র ভবন। তার কারণ হচ্ছে প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক এবং উদ্যোক্তা। তিনি ভারতের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন এবং শিক্ষার প্রসারেও তার ভূমিকা ছিল অপরিসীম। এই জন্যই তার নাম অনুসারে বা তাকে, তার যে স্মৃতি, সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য এই পর্ষদের নাম রাখা হয়েছিল প্রফুল্লচন্দ্র ভবন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু নিজের মতো করে বলবে। তারপরে চলে আসো ডিপিএসসি, যেটা বলা হয়েছিল ডিপিএসসি সম্পর্কে জানবো, যেটার পুরো নাম কি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিমবঙ্গের প্রাথমিক পরিষদের অধীনস্থ, মানে প্রাথমিক যে পরিষদ রয়েছে বা প্রাইমারি যে বোর্ড রয়েছে তার অধীনস্থ এই সংস্থাগুলি প্রত্যেকটা জেলায় জেলায় রয়েছে ডিপিএসসি। তাহলে জেলায় ডিপিএসসি বা যেটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিক্ট স্কুল কাউন্সিল প্রতিষ্ঠা করার কারণ কি ছিল? তাহলে কারণটা কি? বলছে রাজ্য স্তরে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পরিষদের পক্ষে পুরো রাজ্যের এতগুলো বিদ্যালয় কার্য সম্পাদন করা, তদারকি করা বা শিক্ষার মানকে উন্নয়ন করা একার পক্ষে সম্ভব নয়। তাহলে দেখো, কলকাতাতে একটা ছোট্ট মানে অফিস রয়েছে যেটার নাম হচ্ছে প্রাইমারি বোর্ড অফ এডুকেশন, যেটা আমরা জানি। তার পক্ষে কি পুরো আমাদের রাজ্যের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতে যে স্কুলগুলো রয়েছে তার যে স্কুলের যে তদারকি করা, তার স্কুলের যে সমস্যাগুলো দেখা, এইগুলো কি একটা বোর্ড কি কন্ট্রোল করতে পারবে? কখনো পারবে না। যাতে গ্রাউন্ড লেভেল থেকে, যারা নিচু লেভেল থেকে যাতে প্রত্যেকটা জিনিসকে স্বচোখে দেখে ভালোভাবে সমাধান করতে পারে বা শিক্ষার মানকে আরো যদি উন্নত করতে পারে, তার জন্য এই ডিপিএসসি গুলোকে প্রতিষ্ঠা করা হয়। তাই শিক্ষার মান এবং শিক্ষকদের কাউন্সিলিং করানো ছাড়াও প্রাথমিক বিদ্যালয়গুলির বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য এই প্রতিষ্ঠানগুলি তৈরি করা হয়েছিল। নেক্সট দেখো, নেক্সট বলছে ডিআই এর ফুল ফর্ম কি? প্রশ্ন করতে পারে ডিআই এর ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল। ডিআই এর কাজ কি হবে তাহলে? ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, যেটাকে বলা হয় ডিআই বলা হয়, এর প্রধান কাজ হলো জেলার স্কুলগুলোর প্রশাসনিক ও একাডেমিক তত্ত্বাবধান করা, যেমন স্কুল পরিদর্শন করা, শিক্ষানীতি বাস্তবায়ন করা, বেতন সংক্রান্ত বিষয় দেখা এবং সরকারি নির্দেশাবলী অনুসরণ করা। তারা স্কুলগুলোর মান উন্নত করার জন্য কাজ করেন, যেমন মধ্যাহ্ন ভোজন প্রকল্পের তত্ত্বাবধান করা, নতুন বিষয় চালু করা। এছাড়াও তারা অভিযোগ নিষ্পত্তি কর্তৃপক্ষ হিসাবেও কাজ করে। যদি কোনো স্কুল সম্পর্কে কোনো কমপ্লেন থাকে, অভিযোগ থাকে, সে অভিযোগগুলোকে সমাধান করার চেষ্টা করে। তোমরা যারা 2025 প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে। এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে, লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে। প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে, অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা 4 দিন ক্লাস করিয়ে থাকবো। তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো, এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে, সময় সুযোগকে কাজে লাগাও, নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো। তারপর নেক্সট দেখো এসআই। এসআই এর ফুল ফর্ম কি? এসআই এর ফুল ফর্ম হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল। মনে রাখতে হবে এসআই এর ফুল ফর্ম কি? এসআই এর ফুল ফর্ম হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল। এসআই এর কাজ কি? এসআই এর কাজ হচ্ছে স্কুলের সাব ইন্সপেক্টরের প্রধান কাজ হলো স্কুলগুলির প্রশাসনিক ও শিক্ষাগত দিক তদারকি করা, যার মধ্যে রয়েছে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় সহায়তা করা, সরকারি বেসরকারি স্কুলের পরিদর্শন করা এবং শিক্ষাদানের মানকে উন্নয়ন করা,
এছাড়াও তারা সরকারি অনুদান প্রকল্পগুলি প্রক্রিয়া করতে এবং স্কুলের পরিবেশ উন্নত করতে কাজ করে। তাহলে এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর নেক্সট দেখো সিএলআরসি কি। সিএলআরসি কি এটা আমাদেরকে জানতে হবে। সিএলআরসি ফুল ফর্ম প্রথম অবস্থায় জানবো। সিএলআরসির ফুল ফর্ম হচ্ছে ওয়ান সার্কেল লেভেল রিসোর্স সেন্টার। কি বললাম? ওয়ান সার্কেল লেভেল রিসোর্স সেন্টার। এটি হলো একটি কেন্দ্র যা একটি নির্দিষ্ট সার্কেল বা প্রশাসনিক এলাকার স্কুলগুলির জন্য শিক্ষাগত সহায়তা প্রদান করে। এই কেন্দ্রগুলি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষাগত সংস্থান সরবরাহ, প্রশাসনিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমনটি পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শিক্ষা ওয়েবসাইট থেকে আমরা জানতে পারি এটা। ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে যে এই যে ওয়ান সার্কেল লেভেল রিসোর্স সেন্টার কোথায় থাকে? এটা হচ্ছে এসআই অফিসে থাকে। এসআই অফিসের একটি ছোট্ট একটা দপ্তর। ঠিক আছে? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে স্কুলের যে প্রশাসনিক যে কাজগুলো রয়েছে সেইগুলোকে নিয়ন্ত্রণ করা, বিভিন্ন সমস্যার সমাধান করা, ঠিক শিক্ষার মানকে উন্নয়ন করা, এগুলো সবই কিন্তু কাজ। তারপরে চলে আসি সিআরসি, যেটার ফুল ফর্ম হচ্ছে ক্লাস্টার রিসোর্স সেন্টার। মনে রাখবে ক্লাস্টার রিসোর্স সেন্টার। এর কাজ হলো শিক্ষাগত সহায়তা প্রদান করে শহর ও গ্রামীণ এলাকার স্কুলগুলির মধ্যে ব্যবধান কমানো। অর্থাৎ গ্রামের স্কুল এবং শহরের স্কুলগুলির মধ্যে যে দূরত্বটা রয়েছে সে দূরত্বটাকে কমানো। ক্লাস্টার অর্থাৎ কথার অর্থ কি? ক্লাস্টার কথার অর্থ হচ্ছে দূরত্বকে কমে নেওয়া, একদম সংকীর্ণ আনা, কাছাকাছি নিয়ে আসা। অর্থাৎ ক্লাস্টারের সরকারি স্কুলগুলোর জন্য একটি একাডেমিক সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করা। তবে ক্লাস্টার রিসোর্স সেন্টার মেনলি তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে কি কি জিজ্ঞেস করবে? সিআরসির ফুল ফর্ম কি? ক্লাস্টার রিসোর্স সেন্টার। এর কাজ কি? এর কাজ হচ্ছে গ্রামীণ স্কুল এবং শহরের স্কুলগুলির শিক্ষার মান উন্নয়ন করা এবং তাদের মধ্যে বিভিন্ন ব্যবধানকে দূর করা। ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট বলছে এসআই অফিসকে বাংলায় কি বলে? এসআই অফিসকে বাংলায় বলে অবর বিদ্যালয় পরিদর্শক অফিস। মনে রাখবে অবর বিদ্যালয় পরিদর্শক অফিস। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে। এই যে অবর, এই অবর কথার অর্থ কি? যেটা অবর রয়েছে যার অর্থ হচ্ছে সহকারী বা উপ বা নিম্নতর পদমর্যাদার। ঠিক আছে? দেখো, এই অবর বিদ্যালয় পরিদর্শক মানে হলো সহকারী বিদ্যালয় পরিদর্শক, যেটাকে বলছে ডিআই। ডিআই এর সহকারী কে রয়েছে? এসআই রয়েছে, আমরা জানি। তারপর চলো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি এসএসকে সম্পর্কে পড়বো। এসএস কি দেখো, এসএসকে যেটার ফুল ফর্ম হচ্ছে কি শিশু শিক্ষা কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষার এক বিশেষ প্রকল্প, যেখানে গ্রামের প্রান্তিক দরিদ্র পরিবারের ছোট ছোট শিশুদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। এটি সর্বশিক্ষা অভিযান বা বর্তমানে যেটা নাম রয়েছে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের অধীনে চলে। এসএসকে সম্পূর্ণ নাম শিশু শিক্ষা কেন্দ্র। এসএসকে গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? প্রত্যন্ত গ্রামের প্রতিটি শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা, বিদ্যালয়হীন এলাকায় শিক্ষার সুযোগ তৈরি করা, ছেলে মেয়েদের বিদ্যালয় ত্যাগ রোধ করা, স্থানীয় সমাজকে শিক্ষার সঙ্গে যুক্ত করা। নেক্সট হচ্ছে এসএসকে শিক্ষক বা শিক্ষিকাদের কি বলা হয়? এসএসকে শিক্ষক বা শিক্ষিকাদের বলা হয় শিক্ষা সাথী বলা হয়। কি বলা হয়? শিক্ষা সাথী বলা হয়। তারা সাধারণত স্থানীয়ভাবে নির্বাচিত হন। স্থানীয় মানে এলাকার ভিত্তিতে নির্বাচিত হন। শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ রাজ্য শিক্ষা দপ্তরের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু হয়ে থাকে। এসএসকেতে পড়ানো শ্রেণী, এসএসকেতে কোন কোন শ্রেণী পড়ানো হয়? সাধারণত প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ানো হয়। এসএসকে এর পরের ধাপ হলো এমএসকে, যেটাকে বলা হয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, যেখানে 5 থেকে 8 পর্যন্ত পড়ানো হয়। এই এসএসকে গুলোকে পরিচালনা করে কে? ভিলেজ এডুকেশন কমিটি। ভিলেজ এডুকেশন কমিটি পরিচালনা করেন। শিক্ষকদেরকে বলা হয় শিক্ষাসাথী বলা হয়। কোন ক্লাস পড়ানো হয়? প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত। কে নিয়ন্ত্রণ করে? পঞ্চায়েত নিয়ন্ত্রণ করে এবং শিক্ষা দপ্তর যৌথভাবে এটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? আর এটাকে কে পরিচালনা এবং তদারকি করে? পরিচালনা করে এসআই, সাব ইন্সপেক্টর অফ স্কুল এটাকে পরিচালনা করে। এছাড়াও পঞ্চায়েতের যে শিক্ষা কমিটি রয়েছে বা ভিলেজ এডুকেশন কমিটি রয়েছে, ভিলেজ এডুকেশন কমিটি এটাকে তদারকি করে। তারপর চলে এসে দেখো, এসএসকে পশ্চিমবঙ্গে কবে চালু হয়েছিল? 1997 সালে চালু হয়েছিল। কোন প্রেক্ষাপটে চালু হয়েছিল? 1990-এর দশকে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্য করে যে অনেক গ্রামীণ এলাকায় এখনো অনেক শিশু বিদ্যালয়হীনভাবে রয়েছে, বিশেষ করে যারা দরিদ্র
দারিদ্র, দূরত্ব বা সামাজিক কারণে সাধারণ প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারে না। তাহলে কি বলা হয়েছে, 1990-এর দশকে পশ্চিমবঙ্গের সরকারের লক্ষ্য করে যে অনেক গ্রাম রয়েছে যেখানে প্রত্যন্ত গ্রাম, অনেক দারিদ্র শ্রেণীর মানুষ রয়েছে, যেখানে সামাজিকভাবে মানুষ খুবই অসহায় অবস্থায় থাকে। সেখানকার বাচ্চারা সাধারণ যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে যেতে পারে না বিভিন্ন কারণে। এই সমস্যার সমাধান করার কারণে সমস্ত শিশুকে যাতে বিদ্যালয়মুখী করা যায় বা এডুকেশন ফর অলের জন্য এই বিদ্যালয়গুলিকে স্থাপন করা হয়। তাই নাম দেওয়া হয়েছিল শিশু শিক্ষা কেন্দ্র। এটা শুরু হয়েছিল কবে? এটা শুরু হয়েছিল 1997 সালে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সর্বশিক্ষা মিশনের অভিযানে শুরু হয়েছিল। মূল লক্ষ্য ছিল 6 থেকে 14 বছর বয়সী বিদ্যালয়হীন শিশুদেরকে প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করা। চলে আসি এবার আমরা এমএসকে নিয়ে। এমএসকে সম্পূর্ণ নাম কি? মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ শিক্ষা কেন্দ্র। গ্রামীণ এবং পশ্চাৎপদ এলাকায় শিশুদের উচ্চ প্রাথমিক শিক্ষার সুযোগ করে দেয়। এমএসকে এর পুরো নাম কি? মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। কবে শুরু হয়েছিল? 2003 সালে শুরু হয়েছিল। এসএসকে প্রকল্পের পর এমএসকে প্রকল্প শুরু হয়েছিল। এর উদ্দেশ্য কি ছিল? এসএসকে এর উদ্দেশ্য ছিল ক্লাস 4 পর্যন্ত পড়ানো, আর এমএসকে এর উদ্দেশ্য ছিল ক্লাস 5 থেকে 8 পর্যন্ত বাচ্চাদেরকে পড়াশোনার সুযোগ করে দেওয়া। এমএসকে স্কুলের মূল উদ্দেশ্য কি? গ্রামীণ ও দারিদ্র এলাকায় শিশুদের জন্য মাধ্যমিক স্তরে প্রাথমিক শিক্ষাকে সুনিশ্চিত করা, বিদ্যালয় ত্যাগকারী ড্রপ আউট ছাত্রছাত্রীদের শিক্ষায় ফিরিয়ে আনা, এসএসকে থেকে পাশ করা ছাত্র ছাত্রীদের পরবর্তী শিক্ষার ধারাবাহিকতা রাখা, সমাজের সব স্তরে শিশুদের শিক্ষার মান সুযোগ প্রদান করা। এমএসকে শিক্ষক বা শিক্ষিকাদের কি বলা হয়? এখানেও কিন্তু শিক্ষক বা শিক্ষিকাদের বলা হয় শিক্ষা সাথী বলা হয় বা এডুকেশন ভলেন্টিয়ার বলা হয়। এটা মাথায় রাখবে। এরা কিন্তু স্থানীয়ভাবে নির্বাচিত হয়। এরা কিন্তু সমগ্র শিক্ষা অভিযান বা যেটা আমরা বলি সর্বশিক্ষা অভিযানের অধীনে কাজ করে থাকে। এমএসকে তে কাদেরকে পড়ানো হয়? ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়ানো হয়। এখানেও কিন্তু পরিচালনা বা তদারকি করে কে? সাব ইন্সপেক্টর অফ স্কুল, এছাড়াও ভিলেজ এডুকেশন কমিটি। এছাড়াও কে রয়েছে? জেলা শিক্ষা দপ্তর বা ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস বা সমগ্র শিক্ষা মিশনের আওতায় এটা চলে আসে। এবার আমরা নেক্সট পড়বো কি? টিএলএম এবং এলটিএম এর মধ্যে পার্থক্য। টিএলএম এবং এলটিএম এর মধ্যে আমরা অনেকেই পার্থক্য জানি না, সেগুলো জানবো। দেখো বলছে টিএলএম কে কি বলছে? টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা শিক্ষণ উপকরণ। আর এলটিএমটা কি? দীর্ঘমেয়াদী স্মৃতির জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে একটা জিনিস মাথায় রাখবো, টিএলএম এর ফুল ফর্মটা কি? টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। এলটিএম এর ফুল ফর্ম হচ্ছে লার্নিং টিচিং ম্যাটেরিয়ালস। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। টিএলএম হলো শিক্ষণ প্রক্রিয়াকে সহজ করার জন্য ব্যবহৃত বাস্তবিক উপকরণ, যেমন বই, মডেল এগুলো। অন্যদিকে এলটিএম হলো মানুষের স্মৃতিশক্তির একটি অংশ, যেখানে তথ্য দীর্ঘ সময়ের জন্য সংরক্ষিত থাকে। দেখো টিএলএম এর সংজ্ঞা কি? শিক্ষক ও শিক্ষার্থীদের শেখার জন্য ব্যবহৃত বাস্তব বা ডিজিটাল সম্পদ, যা শিক্ষাকে আরো আকর্ষণীয় করে তোলে। আর এলটিএম কি? এলটিএম হচ্ছে স্মৃতিশক্তির একটি অংশ, যেখানে তথ্য অনির্দিষ্টকালের জন্য সংরক্ষিত থাকে। উদাহরণগুলো কি কি হবে টিএলএম এর? পাঠ্যপুস্তক, চার্ট, মডেল, ডিজিটাল সরঞ্জাম, অডিও ভিডিও ক্লিপ। আর এলটিএমটা কি হবে? কোনো ঘটনা, কোনো জ্ঞান বা দক্ষতা ব্যক্তি ভুলে যায় না, যেমন ছোটবেলার ঘটনা, স্কুলের বিষয়, এগুলোকে বলবো। এর কাজ কি? শিক্ষণ প্রক্রিয়াকে সহজ ও কার্যকারী করা, তথ্য সংগ্রহ করা, পুনরুদ্ধার করা এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা। তাহলে এগুলো একটু ভালো করে তোমাদেরকে পড়ে রাখতে হবে দুই একটা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। তোমাদের যদি কোনো টপিকে আরো কিছু বিশদ জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন বিষয়ের উপর তোমরা ক্লাস চাও। আমি অবশ্যই ক্লাসগুলো সেই কমেন্ট অনুযায়ী তোমাদেরকে প্রোভাইড করব। আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, ওখানে জয়েন করো। আর এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9647300217। এই নাম্বারে যোগাযোগ করো, আমাদের বিষয়ে আরো জানতে পারবে। আমাদের একটা ইন্টারভিউয়ের কোর্স চলছে, সেখানে স্যার বা ম্যামরা রয়েছেন, সেখানে তোমাদের ক্লাস করাচ্ছেন। আমাদের রেগুলার ক্লাসের টাইম রাত্রি 8টা বেজে। তো যারা যারা আমাদের ক্লাসে জয়েন করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নাও, ঠিক আছে? ওকে, চলো। তোমরা যারা 2025 প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে। এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে? লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে,
প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে, অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা 4 দিন ক্লাস করিয়ে থাকবো। তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো, এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে, সময় সুযোগকে কাজে লাগাও, নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো।